শাহাদাত নতুন করে হচ্ছে একটা মেসেজ দিতে ভাই। কি মেসেজ দিব জুবাইর? মেসেজ কি মেসেজ দিবি? ক্লাস শুরু হয়েছে, সবাই জয়েন করেন, এরকম কিছু দিতে পারো। লিংক দিয়ে দিব ভাই। দিতে পারো, তবে তোদের যদি আপত্তি না থাকে। ঠিক আছে ভাই, দিয়ে দিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। এটা কি রেকর্ড থাকবে? হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে, পরবর্তীতে হচ্ছে লিঙ্কটা প্রোভাইড করে দেওয়া হবে। আসসালামু আলাইকুম জুবাইর ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুস্থ হয়েছেন নাকি সুস্থ হয়েছেন? জি ভাই, ডাক্তারকে দেখাইছিলাম, বললো যে কিছু ওষুধ দিছে, নাকের কিছু ড্রপ দিছে, এই আর কি। যাক আলহামদুলিল্লাহ। সমস্যাটা কি হয়েছিল জুবাইর? তেমন কিছু না, নাক দিয়ে কিছুটা ব্লিডিং হয়েছিল আর কি, মাথায় আঘাত পেয়েছিলাম ধাপ করে। ও আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমান ভাই। কি রে আরমান, তুই এসেছিস কি লিখে? রাত 6টা বাজে, ঘুমা। আরে পড়ি নাই ভালো। ইসলাম পড়া ইউজ করা বন্ধ আছে। রিফাত আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আয়শা, আমার বোর্ড পরিষ্কার করা প্যানাটা কোথায়? যে ভাই তুই অফলাইনে বোর্ড ইউজ করবি, অনলাইন বোর্ড ইউজ কর। টেনা টেনা দিয়ে মুছামুছি করবি আর কি। আর এটাই ভাই বেশি ইম্প্যাক্টফুল হবে আশা করছি, অফলাইন। পাওয়ার ব্যাংকটা লাগাইনি, মনে হয় কাজ শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আছি আলহামদুলিল্লাহ। আপনার সমস্যা কাটছে? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ কিছুটা সুস্থ। কোথায় রেখেছিস? পাচ্ছিস না? আচ্ছা, মোটামুটি অনেক মানুষজন এসে গেছেন, আমরা হচ্ছে আজকে ক্লাস শুরু করছি। আমার হাতের লেখার অবস্থা প্রচুর বাজে, এবার কিছু করার নেই। আপনাদের হচ্ছে সি প্লাস প্লাসে প্রথমে যে ব্যাপারটা আসবে সেটা হচ্ছে আপনার এটা ডেফিনেশন জানতে চাইবে। ঠিক। এখন সি প্লাস প্লাস এর ডেফিনেশন হচ্ছে অনেক ধরনের হতে পারে। আপনারা বেসিক যে ডেফিনেশন আছে, ম্যাডাম হচ্ছে সেটা উল্লেখ করে দিছে, সেটা দেখে নেবেন। আমি হচ্ছে হুবহু এরকম বলতেছি না, জাস্ট এক্সাম্পল দিচ্ছি। সি প্লাস প্লাস হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ, লড়কালি যেখানে দিচ্ছি, যেটার মাধ্যমে আপনারা কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে পারবেন। এটা নোট করার দরকার নেই। আর এটার যে অফিসিয়াল হচ্ছে ডেফিনেশনটা আছে সেটা হচ্ছে আপনার শীটে পেয়ে যাবেন, ম্যাডামের শীটে। আমি মূলত হচ্ছে আপনাদের প্রোগ্রামিং গুলো শিখাবো, বেসিক যে হচ্ছে আপনার ডেফিনেশন আছে এটা জাস্ট দেখাচ্ছি বোঝার সুবিধার্থে। তো আমরা তো হচ্ছে বিভিন্ন ভাষা দিয়ে হচ্ছে বিভিন্ন ভাষার মানুষের সঙ্গে কথাবার্তা বলি। যেমন হচ্ছে যারা বাঙালি আছে তারা বাংলায় কথা বলি,
তারপর হচ্ছে আমেরিকানদের সাথে ইংলিশে কথা বলি, ইন্ডিয়ানদের সাথে হিন্দিতে কথা বলি। এরকম কম্পিউটারের একটা ভাষা আছে। কম্পিউটারের সাথে কথা বলতে হলে আমাদের কম্পিউটারের ভাষাটা শিখতে হবে। কম্পিউটারের ভাষাটাকে বলা হচ্ছে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তো এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই ভাষাটা যে আমরা বলার সাথে সাথে কম্পিউটার বুঝে ফেলবে এরকম কিছু না। এটার জন্য আমাদের আর একটু কাহিনী করতে হবে। সেই কাহিনীটাই হচ্ছে আপনার কম্পাইলার করে দিবে। তো আপনাদেরকে একটা বেসিক ধারণা দিচ্ছি। আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এখন শিখতেছি সেটার নাম হচ্ছে আপনার সি প্লাস প্লাস। অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার পুরো পৃথিবীতে অ্যাভেলেবল আছে। তার মধ্যে কয়েকটি হচ্ছে সি প্লাস প্লাস, সি, সি হ্যাশ, তারপর হচ্ছে পাইথন, এছাড়া হচ্ছে আপনার রুবি আছে। আর এইচটিএমএল সিএসএস যেগুলো আছে ওগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, ওগুলো আসলে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওগুলোর সাথে প্রোগ্রামিং এর তেমন একটা হচ্ছে সাদৃশ্যতা নাই। তো এই হচ্ছে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কয়েকটা, এছাড়াও আরো অনেক আছে। তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো কি করে, ধরেন যে আমরা হচ্ছে সি প্লাস প্লাস জানি, সি প্লাস প্লাস দিয়ে আমরা কিছু একটা কম্পিউটারে হচ্ছে লিখলাম। এটা লেখার ফলে কম্পিউটার যে বুঝে যাবে আমি কি বলছি ব্যাপারটা এরকম না, মাঝখানে একটা সফটওয়্যার আমাদের হেল্প নিতে হবে। সেই সফটওয়্যারের নামটা হচ্ছে কম্পাইলার। এটাকে হচ্ছে আইডিইউ বলা হয়, আইডিই। এটার সংজ্ঞাটা একটু পরে দিচ্ছি। তো একটা জিনিস হচ্ছে কম্পাইলার, আর একটা হচ্ছে আপনার আইডি। কম্পাইলার আর আইডি কি করে এটা একটু দেখি। আমরা হচ্ছে সি প্লাস প্লাস পারি, কোনো একটা কোড লিখলাম, ধরেন হচ্ছে বেসিক একটা কোড লিখলাম, হ্যাশট্যাগ দিয়ে এরকম কিছু একটা কোড লিখে গেছি। এই কোডটা আমরা কোথায় লিখতেছি? আপনার তো হচ্ছে ম্যাডাম আপনাদেরকে সম্ভবত কোড বুক দিয়ে শিখাইছে। এই হচ্ছে আপনার কোড ব্লকস। এই যে কোড ব্লকস, এটা কিন্তু এক ধরনের সফটওয়্যার। এই সফটওয়্যারটাই হচ্ছে এক ধরনের কম্পাইলার। ঠিক আছে, আমরা সি প্লাস প্লাসটা লিখতেছি তার ভিতর কোড ব্লকস এর ভিতর। আর কোড ব্লকস কি জিনিস? কোড ব্লকস হচ্ছে এক ধরনের কম্পাইলার। এখন কম্পাইলারটা কি করে? আমরা তো সবাই ছোটবেলায় পড়ছি যে কম্পিউটার শুধুমাত্র ওয়ান আর জিরো ছাড়া কিছু বোঝে না, ওয়ান আর জিরো। তো কম্পাইলারের কাজটা হচ্ছে আপনার আমাদের ভাষাটাকে, আমাদের ভাষা না, সি প্লাস প্লাস যে ভাষাটা আছে সেইটাকে কম্পাইল করে ওয়ান আর জিরোতে কনভার্ট করে দেওয়া। ওয়ান আর জিরোতে কনভার্ট করার মানে হচ্ছে এটা পিসির কাছে পৌঁছে গেছে ওয়ান আর জিরোতে। তো পিসি ওটাকে দেখবে হচ্ছে, ও আচ্ছা, 10100 100 100 এই কথাটা আসছে। আমরা হয়তো আমাদের কাছে কোনো সেন্স মেক করতেছে না, বাট পিসিটা বুঝতে পারবে যে আপনি কি বুঝতে চাইতেছেন। তো পিসি যখন বুঝবে যে হ্যাঁ আমাকে ইউজার মানে আপনি কিছু একটা বুঝাতে যাচ্ছেন, পিসি তখন সেই স্বরূপ আপনাকে আউটপুট দেবে। আমি ধরে নিলাম যে আপনারা এটা বুঝেন না কিছুই, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পলের পরে হচ্ছে আপনারা মাইকটা আনমিউট করে বলবেন যে কনফিউশন আছে কিনা। একটা মিনিট, আবার কোথায় গেল কেনাটা? আমি হচ্ছে একটু নিচে করে দিচ্ছি। যে জুবাই, তুই কি স্ক্রিন শেয়ার করছিস? কিছু দেখা যাচ্ছে না কেন জানি আমার। আমি হচ্ছে ই করতেছি, তো ক্যামেরা দিয়া বোর্ডে লিখতেছি। দেখা যায় তো, আসে আসে। আমি হচ্ছে স্ক্রিন শেয়ার করি না রিফাত, স্ক্রিন শেয়ার পরে করবো পরে। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আপনারা ফার্স্টে আপনারা চাইলেন যে আমরা লিখতে চাই হ্যালো ওয়ার্ল্ড। আমরা চাচ্ছি এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা কম্পিউটার ডিসপ্লেতে শো করবে। কোথায় শো করবে? আপনার হচ্ছে কম্পিউটার ডিসপ্লেতে, এই যে এই জায়গাটাতে। ঠিক আছে, এই জায়গাটাতে হ্যালো ওয়ার্ল্ড শো করাতে চাচ্ছেন আপনারা। ফার্স্ট স্টেপ আপনাদের কি হবে? আপনাদের ফার্স্ট স্টেপ হবে হচ্ছে সি প্লাস প্লাস দিয়ে কোডটা লেখা। আমি কোডটা লিখতেছি, আপনারা হচ্ছে দেখেন। কোডটা কাইন্ড এরকম। এখানে হচ্ছে আপনার ইনপুট থাকবে, এখানে কিছু ট্যাগ থাকবে, এটার ভিতরে একটা ট্যাগ থাকবে ইন্টিজার মেইন, এরকম কিছু একটা থাকবে। আর এখানে লিখবো হচ্ছে আমি সি আউট। আর এখানে হচ্ছে ডাবল ইনভার্টেড কমার ভিতরে হ্যালো ওয়ার্ল্ড। এন্ড এখানে রিটার্ন জিরো আছে। তো আমরা হচ্ছে এই লেখাটা কোথায় লিখলাম? কম্পাইলারের ভিতরে, রাইট? কম্পাইলার এটাকে, আচ্ছা এটা কিন্তু মানুষের বোঝার মতো ভাষা না, এটা নর্মালি একটু শিখতে হবে।
ওকে, শিখলাম। দেন কম্পাইলারে লিখলাম, কম্পাইলার এটাকে 1 আর 0 তে কনভার্ট করে দিবে। 1 আর 0, 1 আর 0, 1 আর 0 এরকম হাবিজাবি কিছু একটাতে কনভার্ট করে দিবে। কম্পিউটারের কাছে যখন যাবে, কম্পিউটার তখন এটা ক্যাচ করতে পারবে, ও আচ্ছা, আমাকে জুবায়ের এই কথাটা বলছে। তো কম্পিউটার যখন এটা বুঝতে পারবে যে আমি ওকে কি বলতেছি, কম্পিউটার তখন কি করবে? কম্পিউটার তখন আপনার হচ্ছে এই যে লেখাটা, এটা হচ্ছে ধরেন হচ্ছে প্রসেসর। প্রসেসর কিভাবে রাখে, এরকম ধরনের একটা প্রসেসর। এই প্রসেসরটা তখন এই যে ডিসপ্লেটা ছিল না, এই যে ডিসপ্লেতে যায় এখানে লেখা দেখাবে বড় বড় করে, হ্যালো ওয়ার্ল্ড, এইভাবেই দেখাবে। জাস্ট লেখাটা এইভাবেই দেখাবে আপনাদেরকে। আপনারা কি এইভাবে বেসিক জিনিসটা বুঝতে পারছেন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, কম্পাইলার কি, আর এটা আউটপুটটা কিভাবে দেখাবে? আমি এখনো কোনো কোড শিখাই নাই, জাস্ট একটু বুঝছেন কিনা ওটা একটু জানান। জি স্যার, বুঝতে পারছি। ভাই যে হ্যালো ওয়ার্ড এটা কোথায় শো করবে, কম্পিউটারে কোথায় শো করবে? হ্যাঁ, আমি এটা ডিরেক্টলি হচ্ছে আপনাদেরকে একটু পরে দেখাবো, পিসি থেকেই দেখাবো কোড করে, ঠিক আছে? তো বেসিক ওকে জিনিসটা আগে বুঝবেন, তারপর এখনো ওকে কোডিং এ যাইনি আমি। ওকে ভাই। ওকে, আচ্ছা, ঠিক আছে। আমরা এখন হচ্ছে ইতে যাচ্ছি, কম্পিউটার স্ক্রিনে। আমাকে জানাবেন যে স্ক্রিনটা হচ্ছে শেয়ার হয়েছে কিনা। হইছে ভাই হইছে। আচ্ছা, এই যে ম্যাডামের শীট, আমার হচ্ছে নিজস্ব কোনো নোট নাই আসলে। তো ম্যাডামের শীট থেকে একটু দেখাচ্ছি যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে। কোনো কনফিউশন থাকলে ডিরেক্টলি আস্ক করবেন ফার্স্ট। C++ is a powerful computer programming language that appropriate for technically oriented people with little or no. স্ক্রিন শেয়ার হয় নাই। হ্যাঁ শেয়ার হইছে, আহ, দেখা যায় স্ক্রিন, আমি তো দেখতেছি। বস, আপনারটা নষ্ট। আমার এখানে দেখা আরেকবার হয় না। শেয়ার হয়েছে। আরেকবার চেক করেন। শেয়ার হইছে, তুই ভালো করে দেখ, আনপিন কর, যেটা ক্যামেরা ছিল এটা আনপিন কর। আচ্ছা, এখন দেখা যাচ্ছে মোমো? না, আমার এখানে সব মানে মনে হয় জ্যাম হয়ে আছে। আচ্ছা, আমি আবার কলটা জয়েন কেটে করছি। আসবে। হ্যাঁ, তুই আবার জয়েন কর। ইকার প্রবলেম হইতেছিল, আবার জয়েন দিছে, সমস্যা নাই। আপনারা হচ্ছে প্র্যাকটিসের জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনাদের একটা এক্সট্রা ডিভাইস আনতে বলছিলাম। এখন থেকে হচ্ছে কোডিংটা অফিসিয়ালি শুরু হবে এবং সবগুলো কোশ্চেন সলভ করানো হবে। আপনাদের স্ক্রিন শেয়ার না হলে লিড নিয়ে আরেকবার জয়েন করেন। গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর লিখবেন হচ্ছে অনলাইন কম্পাইলার, যাদের হচ্ছে মোবাইল, তারপর ফার্স্ট যে লিঙ্কটা পাবেন সেটাতে প্রবেশ করেন। এখানে ধরেন কিছু নাই, এগুলা এগুলা দেখেন নাই আপনারা। এটা হচ্ছে আপনার সেই কম্পাইলারটা, আর এখানে দিবে হচ্ছে আপনাদের আউটপুটটা। ঠিক আছে, সবাই আবার আসছেন আশা করি। আমি হচ্ছে C++ এর একটু বেসিক আরেকবার দেখাচ্ছি। C++ ইজ এ পাওয়ারফুল কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে নর্মীদের জন্য, বা আপনার হচ্ছে লিটল এক্সপিরিয়েন্স নিয়ে যারা আছে, কম অভিজ্ঞতা সম্পূর্ণ প্রোগ্রামারদের জন্য তৈরি একটা ল্যাঙ্গুয়েজ। অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, একদম হার্ড থেকে শুরু করে একদম ইজি পর্যন্ত। ইজি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, ওটা কম্পিউটারে বুঝতে অসুবিধা হয়। আর যে হার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে কম্পিউটারে বুঝতে সুবিধা হয়। C++ হচ্ছে এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা মিডিয়াম ডিফিকাল্টের, যেটা কম্পিউটারের জন্য মোটামুটি সুবিধা, মানুষের জন্য মোটামুটি সুবিধা। এটা হচ্ছে আপনাদের যদি আসে হোয়াট ইজ C++, ডিরেক্টলি এটা লিখে দেবেন, শেষ। এটা আসার কথা না যে C++ ফার্স্টে হচ্ছে ইনভেন্টেড করছিল একটা ল্যাবের ভিতরে। এটা হচ্ছে আপনার এই যে এই ব্যক্তি, নাম স্পেলিং করতে পারতেছি না, জার্নে টার্নে কিছু দেওয়া, 1979 সালে বেল ল্যাবরেটরিজে। এগুলো হাইলাইট জিনিস। দেন হচ্ছে আপনার যেটা বলছিলাম আইডির কথা আশা করি খেয়াল আছে। সেটা হচ্ছে কম্পাইলার, যেটা ভিতরে আমরা কোডটা লিখতেছি, ঠিক আছে? আপনাদের হচ্ছে কোডটা এটাও হতে পারে, দেখেন তো এটা চেনেন কিনা।
কোডবক্স একটা ফালতু সফটওয়্যার, ম্যাম কেন ইউজ করতেছে আমি শিওর না। আচ্ছা, এই যে আপনাদের হচ্ছে এখানে করা থাকবে, আপনাদের হচ্ছে লেখার জায়গা, এটা এই স্পেসটাকে বলা হচ্ছে হচ্ছে আপনার কি বলে এটাকে, কম্পাইলার আর কি। হ্যাঁ, আর আউটপুটটা দেবে হচ্ছে যে কালো স্ক্রিনে একটা আউটপুট আছে এই কোড ব্লকের ভিতরে। ওকে, তো এই যে জিনিসটা দেখলাম একটু আগে, এটার নামই হচ্ছে আইডিই। এটাই হচ্ছে আইডিই, এটাই হচ্ছে কম্পাইলার, এটাই হচ্ছে আপনাদের কোড ব্লক। তো আইডি নিয়ে কি কোনো কনফিউশন আছে? না ভাই, বোঝা গেছে। কম্পাইলারও একই জিনিস। কম্পাইলার কি করে, যে আপনারা কোডটা লিখছেন সেই কোডটা নিজের মাথার ভিতর নিয়ে কম্পিউটারকে বুঝিয়ে দেয়। একটা এক্সিকিউটেবল ফাইল হচ্ছে তৈরি করে, যে ফাইলটা কম্পিউটার বুঝতে সক্ষম। সেখানে সি প্লাস প্লাস এর অনেক ধরনের কম্পাইলার অ্যাভেলেবল, তার মধ্যে একটা তো দেখছেনই। আপনার হচ্ছে কোড বেসের ভিতর ইন্টিগ্রেটেড কম্পাইলারও আছে। হ্যাঁ, তবে আমাদের আলাদাভাবে এই যে জিএনইউ সি প্লাস প্লাস কম্পাইলার বা মেইন পিডব্লিউ, এগুলো হচ্ছে আপনাদের মূলত কম্পাইলার, যে জিনিসটা হচ্ছে আপনার কম্পাইল করে দিচ্ছে ফাইলটাকে। তো এগুলা জিনিস বেশি কঠিন লাগলে ডিরেক্ট মুখস্থ। এখন আমরা হচ্ছে প্রোগ্রামিং দিকে যাচ্ছি, এখন থেকে প্রোগ্রামিংয়ে যাচ্ছি। আপনাদের ফার্স্ট প্রোগ্রাম, চলেন আবার বোর্ডে ফিরে যাই। ওকে, আমরা মার্কার করি। আপনাদের ফার্স্ট কোশ্চেনটা করে ধরেন এটা এসে পড়ছে, আপনাদেরকে আস্ক করলো যে বোর্ড কি বাতা হয়েছে না মোবাইল বাতা হয়েছে? ঠিক আছে, এরকমই থাক। আপনাদের ফার্স্ট কোশ্চেন এটা থাকবে, ধরে নেন এটা এসে পড়ছে, রাইট এ প্রোগ্রাম that shows hello, আপনাদের নাম ধরে নিলাম হচ্ছে সাকিব, সাকিব in the display। আপনাদের ফার্স্ট কোশ্চেন কি পরীক্ষায়, রাইট এ প্রোগ্রাম দ্যাট শোজ হ্যালো সাকিব ইন দ্য ডিসপ্লে, অর্থাৎ আপনাদেরকে একটা কোড লিখতে হবে যেটা হচ্ছে ডিসপ্লেতে হ্যালো সাকিব জিনিসটা শো করবে। ঠিক আছে, তখন আমরা হচ্ছে এটার প্রিপারেশন নেই। এখন যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে কোডের একদম বেসিক ফর্ম, এটা একদম ছোটস্থ করে ফেলবেন। এটা বোঝার মতো জিনিস অনেক আছে, আমি হচ্ছে বুঝাবো, বাট আপনারা না বুঝলেও সমস্যা নেই। দেখেন, ফার্স্টে যেটা লিখবেন, এখান থেকে স্টার্ট হচ্ছে অ্যান্সারটা। ফার্স্ট অফ অল আপনারা হচ্ছে হ্যাশট্যাগ দিবেন একটা, ফেসবুকের হ্যাশট্যাগ যেভাবে দেন সেইভাবে। হ্যাশট্যাগ দেওয়ার পরে ইনক্লুড লিখবেন, INCLUDE, অ্যান্ড ইনক্লুড লেখার পরে একটা হচ্ছে লাইব্রেরি নেবেন। ইনক্লুড মানে হচ্ছে সি প্লাস প্লাস এর প্রচুর লাইব্রেরি আছে, বই পড়ার জন্য যেরকম লাইব্রেরি দরকার সেরকম লাইব্রেরি আছে। সেই লাইব্রেরি গুলোর ভিতরে একটা লাইব্রেরি আমরা সিলেক্ট করতেছি, সেটা হচ্ছে IO স্ট্রিম। আমাদের লাইব্রেরি সিলেকশন শেষ। এখন আমরা হচ্ছে কোডের অতিরিক্ত ফর্ম থেকে বাঁচার জন্য একটা লাইন লিখবো, সেটা একদম নিচেই লিখবো এইভাবে, ইউজিং নেম স্পেস STD। আচ্ছা, এই লাইনটার মানে বোর্ডের সবটা লেখা দেখা যায় না। বোর্ডে লেখা দেখা যায় না, ফোনে মানে ই করলে দেখা যাবে, মানে ফোন অন অফ করলে ভার্টিক্যালি। রোটেট করলে দেখা যায়। হ্যাঁ এখন দেখা যায়। আচ্ছা, ঠিক আছে। ফার্স্টের লাইন হচ্ছে আপনারা একটা লাইব্রেরি সিলেক্ট করছেন, লাইব্রেরিটার নাম কি IO, স্পেলিং মিস্টেক হলে আপনাদের প্রোগ্রাম বাতিল, ওখানেই IOSTREAM। এই লাইনটা মোটামুটি আপনারা মুখস্থ করে ফেলবেন। এন্ড দেন আমি একটা সেকেন্ড লাইন লিখছি, সেটা হচ্ছে ইউজিং নেম স্পেস STD। এটা আপনারা ডিরেক্টলি মুখস্থ করে ফেলবেন। এখন আমি জাস্ট বলতেছি এই লাইনগুলোর মানে। ফার্স্টের লাইন দিয়ে বলুন হচ্ছে আপনারা একটা লাইব্রেরি সিলেক্ট করতেছেন যেটা দিয়ে ইনপুট এন্ড আউটপুটের কাজ হবে, দ্যাটস ইট। সেকেন্ড লাইনের মানে হচ্ছে আপনার STD যুক্ত যত ফাংশন আছে না, ওটা আপনার জন্য লেখা অনেক ইজি করে দিবে। আমি হচ্ছে এটা এক্সপ্লেন করতেছি না,
এটা অনেকে ইজি করে দিবে, কোডটাকে আপনাদের মানে প্রিসাইজ করবে এই আর কি। তো এই দুটা লাইন ম্যান্ডেটরি, যে কোনো প্রোগ্রামিং এ এই দুটা লাইন মাস্ট লিখতেই হবে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা নেক্সট লাইনে যাচ্ছি। এটা আর একটা মেইন পার্ট প্রোগ্রামিং এর, ইন্টিজার, আইএনটি লিখবেন। আইএনটি দিয়ে বোঝায় হচ্ছে ভ্যারিয়েবলের মতো একটা জিনিস। এখন আমরা মেইন বডিতে চলে যাচ্ছি। মেইন, এটাতে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট এন্ড। এখানে সেকেন্ড ব্র্যাকেটটা আমি এখানে দিচ্ছি, এন্ড লাস্টে এখানে দেখেন এখানে ক্লোজিং ব্র্যাকেট দিচ্ছি। একটু কি বুঝতে পারতেছেন? ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, ফোর্থ লাইন এবং কয়েকটা ধাপ পরে লাস্ট লাইন। একটু কি ক্লিয়ার? এটা হচ্ছে আপনাদের ফরম্যাট প্রত্যেকটা প্রোগ্রাম লেখার। জি ভাই দেখে গেছি। আচ্ছা ঠিক আছে, আশা করছি বুঝতে পারছেন। এখন হচ্ছে আমাদের আর একটা জিনিস লেখা লাগবে, সেটা হচ্ছে ব্যবহার করে লিখে একটু রিটার্ন 0। আপনারা যে কোডটা এক্সিকিউট করবেন সেটা হচ্ছে আপনার রিটার্ন করতে হবে আপনার কাছে। তো রিটার্ন করার জন্য এই লাইনটা লিখতে হবে, রিটার্ন 0। এই ছকের ভিতরে আপনার হচ্ছে এই বোর্ডের ভিতরে যা কিছু দেখতে পাচ্ছেন এই পর্যন্ত যা কিছু দেখতে পাচ্ছেন এই সব কিছু টোটালি মুখস্থ। আমি হচ্ছে প্রত্যেকটা বুঝেইছি, কিন্তু আপনাদের নাম মনে থাকতে পারে, বাট এটা মুখস্থ টোটালি, ঠিক আছে। ইনক্লুড দিয়ে লাইব্রেরিকে আনলেন, ইউজিং নেম স্পেস দিয়ে প্রিসাইজ করলেন কোডটাকে, ইন্টিজার মেইন দিয়ে বডি শুরু করলেন। এখন আমাদের কোড লেখা হয়নি, কোডের একটা লাইন জাস্ট সি আউট। এই লাইনটা লিখলে আমাদের ওই হ্যালো সার্কিট লেখা হয়ে যাবে, সি আউট। সি আউট লিখলে আপনার হচ্ছে এটা বুঝে হচ্ছে ক্যারেক্টার আউটপুট। আপনি যে ক্যারেক্টারটা লিখতেছেন সেটার আউটপুট এই লিখে দেখেন। দুইটা হচ্ছে আপনার এটা কি বলে, স্পেসের পাশে দেখবেন এরকম আছে, দুইটা দিবেন, ঠিক আছে। একটা স্পেস দিয়ে দুইটা দিবেন, ওকে। এখন এখানে লিখবেন অবশ্যই এরকম আপনার হচ্ছে ডাবল ইনভার্টেড কমা দিবেন, দেন লিখবেন হচ্ছে হ্যালো সার্কিট, হ্যালো সার্কিট। লাস্টে ফিনিশ করার জন্য একটা সেমিকোলন দিবেন, তাছাড়া আপনাদের কোড শেষ। এখানেও একটা সেমিকোলন দিছি দেখবেন, এখানেও একটা সেমিকোলন দিছি দেখবেন। আর এখানে সেমিকোলন দেই নাই কারণ এটা হচ্ছে আপনাদের মেইন বডিটা শুরু হয়েছে। এই হচ্ছে আপনাদের ফর্মেট, এটা আপনারা একটু নোট করবেন খাতায়। এটা হচ্ছে ডিরেক্ট প্রশ্ন চলে আসছে ধরে নেন প্রতিদিন পরীক্ষায়। রাইট এ প্রোগ্রাম দ্যাট শোজ হ্যালো সার্কিট ইন দ্য ডিসপ্লে, দ্যাটস ইট। জুবাইর, আমাদের- এসটিডি তার ফুল মিনিং কি? যে ইউজিং নেম স্পেস এসটিডি। আচ্ছা, এসটিডি দিয়ে হচ্ছে স্ট্যান্ডার্ড বুঝায়। ওকে, রিটার্ন 0 দেওয়াটা কি জরুরি? হ্যাঁ, রিটার্ন 0 হচ্ছে দিতে হবে, কারণ হচ্ছে পাইথনে এটা দিতে হয় না, বা সি প্লাস প্লাসে না দিলে কিছু কম্পাইলারে হচ্ছে ঝামেলা করে। এটা হচ্ছে জরুরি, হ্যাঁ, সি প্লাস প্লাসের জন্য। আপনারা যদি ওই কোডটা নোট করে থাকেন, আমি হচ্ছে এইটা চলে যাচ্ছি, কম্পিউটারে চলে যাচ্ছি। ইউজিং নেম স্পেস এসটিডি, এটা কি প্রিসাইজটা কি বললাম না? আচ্ছা, আমি একটু সংক্ষেপে বলি যে তোমরা যদি ইউজিং নেম স্পেস এসটিডি এই লাইনটা না লিখো, তাহলে সি আউট আছে না, সি আউটের আগে একবার এসটিডি দিতে হবে। তারপর হচ্ছে যতবার তুই হচ্ছে সি আউট বা যে কোনো ফাংশন ইউজ করবি তার আগে ততবার এসটিডি দিতে হবে। তো আলাদা করে প্রত্যেকবার যাতে এসটিডি না দিতে হয়, তাই জন্য এই লাইনটা লেখা বাধ্যতামূলক। আর এই লাইনটা না লিখে তুই কোডটা লিখো, এটা তোর কোড রান করবে না এই অনুযায়ী। তো এই লাইনটা মাস্ট। আমি হচ্ছে এটা যাচ্ছি, আপনারা জুবাইর, হ্যাঁ বল। রেকর্ড থাকবে এটার? রেকর্ড থাকবে, রেকর্ডের কোয়ালিটি আমি ইনশিওর করতে পারতেছি না। আচ্ছা, ফোন টোন দিতেছে বাসা থেকে, বারবার ডিসকানেক্ট করতেছি। রেকর্ড থাকলে ভালো হয় পরে। রেকর্ড থাকবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। আচ্ছা ঠিক ওকে, আছে। আমি হচ্ছে এটা যাচ্ছি, কোড বক্সে যাচ্ছি, যেহেতু এটা আপনাদের হচ্ছে ম্যাডাম শিখাইছে এন্ড ম্যাম ইজ বেস্ট, ম্যাম ইজ সুপ্রিম। আমরা তো শুরু করতেছি, হ্যাশ ইনক্লুড। আচ্ছা, আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন না, রাইট? দেখা যাচ্ছে না ভালো মতো স্ক্রিনটা। আমি হচ্ছে কি জানি তারপরে বড় হয়। স্ক্রিনটা ফুল ভাবে যে গুগল ক্রোমে কি এরকম আসে, ফুল ভাবে তো আসে না, এটা এক সাইডে হয়ে রয়েছে। সবাই কি একই সমস্যা? আসে আসে, রোটেট করো ফোন তাহলেই হবে। আমি তো ম্যাগনিফায়ারটা চালু করতে এই দেখেন এখানে একটু বড় দেখার কথা। জুম করে নিলেও হয়, আর রোটেট করলে ফুল বোর্ড দেখা যাবে।
রোটেট করার পরে যে সাইডে আমাদের যে যারা অংশগ্রহণ করছে তারা এগুলো দেখে। ফুল স্ক্রিন দাও, ইউটিউবে যেমন ভিডিও দেখাও এরকম। হুম। আচ্ছা, এখন দেখা যাবে কথা ইনক্লুড কি লিখছিস কি না লিখছিস। দেখা যাচ্ছে তুমি কর। ওকে, হ্যাঁ বোঝা যাচ্ছে। ফার্স্ট লাইনে আমরা হচ্ছে ইনক্লুড আইও স্ট্রিম লিখছিলাম, এখানে কোনো সেমিকোলন ইউজ হয় নাই। দেন হচ্ছে আমরা যেহেতু লিখছিলাম ইউজিং নেম স্পেস এসটিডি, এখানে একটা হচ্ছে সেমিকোলন দিছিলাম। দেন ইন্টারফেসে এক লাইন গ্যাপ রাখবো দেখার সৌন্দর্যের জন্য। দেন হচ্ছে আমরা ইন্টিজার একটা স্পেস দেবো মেইন। দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট এন্ড সেকেন্ড ব্র্যাকেট একটা স্পেস দেবো। আমি নিচে নেমে গেছিলাম, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন করছিলাম, আমার সেকেন্ড ব্র্যাকেটটা অটোমেটিক ক্লোজ হয়ে গেছে। তো এটা 2-3 লাইন নিচে নামাইলাম আমি। আর লাস্টে মনে আছে নিশ্চয়ই রিটার্ন 0 দিছিলাম, রিটার্ন 0। আর উপরে কি ছিল, উপরে ছিল হচ্ছে সি আউট এরকম। আচ্ছা, সি আউট লেখার পর আমি একটা স্পেস দিছিলাম দেখার সৌন্দর্যের জন্য। দেন এটা কি বলে আমরা ভুলে গেছি, এরকম কিছু একটা সাইন দিছিলাম। দেন হচ্ছে ডাবল ইনপুট না, কোনটা এই যে লেস দেন দুইটা, এটা Sign টা ইনপুট তো। ইনপুট, ইনপুটের না না এটা আউটপুটের সাইন। ইনপুটের সাইনটা হচ্ছে তো উল্টা পাশে হয়। এটা আউটপুট। হ্যাঁ, এই যে আমি হ্যালো সাকিব লেখা শেষ করলাম, ডাবল হচ্ছে ইনভার্টেড কমা দিলাম, দেন লাস্টে একটা সেমিকোলন দিয়ে দিলাম। এই সেমিকোলন যদি না দেন তাহলে আপনাদের প্রোগ্রাম শেষ আবারও। কংগ্রাচুলেশনস। আচ্ছা, আমি হচ্ছে এখন প্রোগ্রামটা রান করবো। আমি একটু গ্যাপ রাখছি, এখানে গ্যাপটা ক্লোজ করে দিচ্ছি। দ্যাটস ইট, আমাদের ফার্স্ট প্রোগ্রাম এটাই। দেখি কোনো ভুল থাকতে পারে প্রোগ্রামে। এই যে আপনার বিল বাটন দেখতেছেন এখানে, এই যে এটা, এখানে চাপ দিবেন একবার। আপনাদের প্রোগ্রামটা বিল্ড হয়েছে, অর্থাৎ হচ্ছে প্রোগ্রামটা রেডি, এক্সিকিউটেবল যে ফাইলটা, আর এটা হচ্ছে রান। রানে যখনই চাপ দেবো আমরা, একটু ছোট করে নিই এটা, বুম, এই যে আপনাদের ফার্স্ট প্রোগ্রাম এক্সিকিউটেড সাকসেসফুলি। কংগ্রাচুলেশন। এই হ্যালো সাকিবের জায়গায় আপনারা হচ্ছে, আপনাদেরকে আমি 2 মিনিট টাইম দিচ্ছি, আপনারা আপনাদের নামগুলো লেখেন। আপনাদের নাম লেখার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের যারা মোবাইল ডিভাইস, গুগল ক্রোমে যান, দেন হচ্ছে নিউ ট্যাবে যান, লিখেন যে সি প্লাস প্লাস কম্পাইলার। আর যেটা যেটা করতে ফলো করেন, সি প্লাস প্লাস কম্পাইলার লিখে সার্চ দিলে যে ফার্স্টে যেটা পাবেন যে এরকম কিছু একটা যাবেন। এই প্রোগ্রামিং যতক্ষণ না প্র্যাকটিস করতেছেন ততক্ষণ হবে না। এখন হচ্ছে আমি একটু জুম করতেছি আপনাদের সুবিধার্থে। এই যে এখানে হচ্ছে আপনার লিখেন নর্মালি যা লিখতেছিলেন হ্যাশ ইনক্লুড, আমি যেটা লিখছি এই যে এই ব্র্যাকেটটা দেন, IOSTREM। দেন হচ্ছে আপনি কি লিখছিলাম, ইউজিং নেমস্পেস এসটিডি and integer in main ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট নিতে যাবেন, সেকেন্ড ব্র্যাকেটটা ওপেন করবেন। দেন হচ্ছে সি আউট লিখবেন, সি আউট লেখার পরে একটা স্পেস দিয়ে সৌন্দর্যের জন্য আর একটা স্পেস দিয়ে আপনাদের ডাবল ব্র্যাকেট দিয়ে হ্যালো আপনাদের নাম লিখবেন, যেমন আমি এখন জুবাইর লিখতেছি। লেখার পরে অবশ্যই সেমিকোলনটা দিবেন, তাছাড়া শেষ আপনাদের প্রোগ্রাম। রিটার্ন লিখবেন, 0 লিখবেন, ডান, প্রোগ্রাম কমপ্লিটেড। এখন চলেন এক্সিকিউট করবেন কেমনে। এখানে দেখেন আপনাদের রান বাটন আছে, এটা কিন্তু সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। রানে চাপ দেওয়ার সাথে সাথে এই যে আউটপুট মেনুটা দেখতেছেন না, এখানে আপনাদের নাম চলে আসবে। তো যাদের পিসি নাই তারা হচ্ছে অনলাইনে এটা ট্রাই করে দেখতে পারেন। 2 মিনিট টাইম দিচ্ছে, 10:37 বাজে, 10:38 আগে ব্যাক করতেছি। ম্যাম ওটা কি কোড ব্লক ইউজ করে, এটা কত ভালো। এই জুবাইর, হ্যাঁ, আমার আমি কোথাও হচ্ছে রান হচ্ছে না। আমি হচ্ছে তোর সি ওই যে ফোনে যেটা দেখালি অনলাইনে সি কম্পাইলার হ্যাঁ, ট্রাই করলাম 3 বার, ওটাতে আসে না। কিন্তু সি এক্স ড্রয়েড যেটা, ওটাতে সেম প্রোগ্রাম রান করলাম, আসে। তো এটাতে প্রবলেম কি? আমি সব ঠিক দিছি। তো স্ক্রিনটা শেয়ার কর, প্রবলেম বলে দিচ্ছি। এই যে সেম সেম এমন দেখায় যে কম্পাইলেশন টার্মিনেটেড। মেইনে যা দেখি, মেইনে যা, আমারও সেম দেখা। এটা গাইড ফোন, এটা হচ্ছে জুবাইরের মেবি, ইয়ার না এটা আমার না। তো এটা আমার আমি স্ক্রিন শেয়ার অফ করছি। এটা শাহাদাত, হ্যাঁ শাহাদাত বল কি সমস্যা। এই যে এটা রান তো হইতেছে না। ইন্টিজার নেই, সব ঠিক আছে। আরেকবার দে শাহাদাত। দেখছো
এত ইকো হয় কেমনে? আচ্ছা, কারো হচ্ছে প্রোগ্রাম আমারও সেম হয়। হলে আমার একটু দেখা, আমি সলিউশনটা দিচ্ছি। এই সাদাতেরটা আমারটা সেম, কিন্তু আমারটা আবার তো CXX জয়েন্ট ওই সফটওয়্যারে মানে ওই অ্যাপে ঠিকভাবে কাজ করে। তাই? বাহ, নাইস তো। কি সমস্যা আমি বলতেছি, কিন্তু বুঝতেছি না, আমি দেখি নাই ঠিক মতো। এই কর, স্ক্রিন শেয়ার করতে পারো। স্ক্রিন শেয়ার করতে পারতেছি না। বাহ, নাইস। আর কারো কি প্রোগ্রাম হচ্ছে প্র্যাকটিক্যালি সমস্যা হচ্ছে? তো ভাই এখন কি করা যায়? স্ক্রিনটা শেয়ার করেন ভাই, আমি বলতেছি কি করা যায়। নাহলে একটা মেসেঞ্জারেই করেন। এই অ্যাপসেই মনে হয় সমস্যা। এবার ঠিক আছে। হ্যাঁ আমি স্ক্রিন শেয়ার করছি তখন। সাদাতে সাউন্ড অন করলে নয়েজ আসে অনেক। হ্যাঁ দাদা, আমারটা সেম প্রবলেম। সব ঠিক দেখা যাচ্ছে। শারদ ভাই, জি ভাই। সব তো ঠিকই আছে। রান করেন দেখি। যে এরকম কম্পাইলেশন টার্মিনেটেড। ও আচ্ছা, আপনারা হচ্ছে ইনক্লুড দেওয়ার পরে আইওএস স্ট্রিম দেওয়ার সময় কি মেইলে যান দেখি। আইওএস স্ট্রিমে কি দুইটা স্পেস দিচ্ছেন? উপরে যান, ইনক্লুডের পরে। হ্যাঁ, ওখানে কয়টা স্পেস? হ্যাঁ, ওখান থেকে ভাই একটা স্পেস দেখেন একটা স্পেস। হ্যাঁ, তাহলে ঠিকই থাকার কথা। নাকি স্পেস অফ করে দিয়ে দেখবো? না না, স্পেস হবে, একটা স্পেস হবে। আমি স্পেস তো একবার normally অফ করে দিয়েছিলাম, তখনও কাজ করে না। আচ্ছা, আপনার প্রোগ্রামটা আমি লিখতেছি এখানে, দেখেন তো সাদত ভাই। আচ্ছা ঠিক আছে। সবাই ওইটা ডাউনলোড দিতে বলো, যে CXX জয়েন্ট, ওটা ভালো কাজ করে। হ্যাঁ, ওই মোবাইল যাদের ফোনে, হ্যাঁ ওটা করতে পারেন। আচ্ছা, হ্যাশ ইনক্লুড। জুবার ইনক্লুড আইওস্ট্রিম এর পর যে আবার ইনক্লুড কোনিও.h দিতে হয়, এটা কেন দাও নাই? ও আচ্ছা, ওটা আমি এখনো আসি নাই। আর ওই কোনিওটা পেজ উঠাই ম্যাডাম দিতে হচ্ছে, ম্যাডামের এটা কি কম্পাইলারে দেওয়া লাগবে ম্যান্ডেটরি এটা? না, ওটা দেওয়া ম্যান্ডেটরি না। কেন দেওয়া লাগবে ওটা একটু পরে বলতেছি আমি। আচ্ছা, ইনক্লুড আইওস্ট্রিম লিখছি সাদা, তারপরে হচ্ছে তুই কি লিখছিলি? ইউজিং এজ এ নেম স্পেস। স্ক্রিনটা শেয়ার করবো আমি আবার? না না, লাগবে না, দরকার নেই, আমারটা দেখ। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে একটা স্পেস ইন্টিজার মেইন এরকম। তারপর হচ্ছে এই আর ইউট। আমি হচ্ছে এখানে একটা স্পেস দিচ্ছিলাম যদিও। এখানে একটা সেমিকোলন, দেন রিটার্ন 0। ওয়াও, নাইস। আই থিংক এটা কম্পাইলারের এক রকম নাকি? নো, এটা হওয়ার কথা না। এটা কি সি অনলাইন সি প্লাস প্লাস তো নাকি? ঠিকই আছে। হ্যাঁ, এটা তো সি। ভাই এটা কোনটা ভাই? এই কম্পাইলার জন্য মনে কোনটা হয় এটা? হইতেছে না। ও আচ্ছা, হাই হাই, এটা তো সি কম্পাইলার। এটা সি ছিল, হ্যাঁ। এই জন্য তো তাহলে তো কাজ করবে না। আমরা তো সি প্লাস হয়ে গেছে। হাই। ফার্স্টে দেখছিলাম কিন্তু বলি নাই। কেন বলছ না কেন? আচ্ছা ভাই, এই যে দেখেন, আপনারা হচ্ছে এই যে এটাতে যাবেন, এই যে এটাতে, এই যে সি প্লাস প্লাস লেখা থাকবে ভাই, তারপরে অন্যটাতে গেলে কাজ করবে না। ঠিক আছে, আমরা হচ্ছে নেক্সট প্রোগ্রামে যাচ্ছি। ওকে, আমি টাইম ওয়েস্ট করতেছি না। আচ্ছা, এখানে একটু দেখেন, সবাই একটু মনোযোগ দেন। আর কার কোনো সমস্যা হচ্ছে? না ভাই, কন্টিনিউ করেন। ওকে, এই যে আপনারা প্রথমে যে ইনক্লুড লিখছেন, এই যে এটা, এই জিনিসটা হচ্ছে আপনার হেডার ফাইল। আসলে এটা একটা হেডার ফাইল। দেন হচ্ছে আপনার ইউজিং নেম স্পেস std, এটা দিয়ে হচ্ছে আপনার বুঝাচ্ছে টু ইউজিং দ্য স্ট্যান্ডার্ড নেম। এটা হাবিজাবি করেন না, আমি যেটা বলছি ওটাই std জিনিসটা, যেটা
এটা হচ্ছে আপনার কোড থেকে নাই করে দিচ্ছে, যত জায়গায় আপনার এসটিডি লাগতো সেটা হচ্ছে মিনিমাইজ করে দিচ্ছে। দ্যাটস ইট, এই লাইনটা ম্যান্ডেটরি। এন্ড সেকেন্ড হচ্ছে ইন্টিজার মেইন, এটা হচ্ছে মেইন বডিটা, এটার ভিতরে আপনারা কোডটা লিখবেন। এই সি আউট জিনিসটা এটা চেঞ্জ হতে থাকবে, যখন আপনার ইউজার থেকে ইনপুট নেবেন তখন সিএন লিখবেন। এই অপশনটা কাজ শুধুমাত্র আউট করা, মানে আপনার হচ্ছে টেক্সটটা ডিসপ্লে দিয়ে আউটপুটে দেখানো। আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন হচ্ছে ইএনডিএল, এটা বুঝে হচ্ছে ইন্ট লাইন। এটা মনে হচ্ছে ইন্টারপ্রেস করা, আপনার কিবোর্ডে ইন্টারপ্রেস করলে কি হয়, নিচে এক লাইন চলে যায়, সেরকম চলে যাবে। আচ্ছা, আপনাদেরকে এখনই দেখাচ্ছি। আমি হচ্ছে এই কম্পাইলারে আছি, সি প্লাস প্লাস অনলাইন কম্পাইলার, দেখতে পাচ্ছেন কিনা জানাবেন। আপনারা ইনলাইন যখন ইউজ করবেন, এই যে এরকম একটা কোড লিখেন ইএনডিএল, এটার মানে কি, একটা ইন্টার প্রেস করা কিবোর্ডে। আমি যদি এটা একটু রান করি, দেখেন এখানে কি আছে, এই যে একটা ফাঁকা গ্যাপ দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা ফাঁকা গ্যাপ, মানে এখান থেকে কোডটা এখানে এক্সিকিউট হচ্ছে। হ্যালো, হ্যাঁ ভাই আছি, বোঝা যাচ্ছে। আমি যেটা করবো সেটা হচ্ছে সি আউট আর একটা দিচ্ছি লাইন এখানে, আপনাদেরকে দুইটা জিনিস দেখাচ্ছি, তাহলে হচ্ছে একটু ক্লিয়ার হবেন। এখানে লিখতেছি তাহলে স্ট্যাটিস্টিক্স, এখানে হচ্ছে আমি একটা দেখছি, আমি ইএনডিএল টা দিলাম না, এবার না দেওয়ার ফলে কি হচ্ছে আপনার দেখাই, আমি কি লিখছি, সি আউট হ্যালো জুবের, সি আউট হ্যালো স্ট্যাটিস্টিক্স। আপনারা একটু গেস করেন যে আউটপুটটা কি দেখাইতে পারে এটা। একসাথে চলে আসবে কি? হ্যাঁ রাইট, এক লাইনে এই যে কি ফালতু ভাবে আসছে। তো আমরা হচ্ছে এখন যেটা করবো, জাস্ট এখানে এই দুইটারও আরেকবার দেবো, দুইটারও দেওয়াটা ম্যান্ডেটরি। যে একটু আগে প্রশ্ন করছিলেন এসটিডিটা কেন দিতে হবে, যদি এই লাইনটা না দিতাম এখানে এসটিডি আবার লিখতে হইতো, তো এটা আমাদের জন্য মিনিমাইজ করতে হবে। আমি ইন্ডিয়াল দিলাম, রান করলাম, এই দেখেন এখন সুন্দরভাবে দুইটা লাইন আসছে, ব্যাপারটা এই আর কি। ওকে, আমি হচ্ছে নেক্সট টপিকে যাচ্ছি। এটা হচ্ছে আপনার ইএনডিএল এর কাজ। এখানে আগে অনেক কিছু বলছিল, এগুলো আপনাদের অলরেডি বলেছি আমি। এখন দেখেন এখানে একটা রেট সম্পর্কে বলতে কিছু, যে মাই নেম ইজ ইভা, ইএনডিএল মানে কি, একবার ইন্টার থাকছে। আই এম ফ্রম মানিকগঞ্জ, ইএনডিএল মানে কি, একবার ইন্টার থাকছে। আই লিভ ইন ঢাকা, ইএনডিএল। হ্যান ত্যান হাবিজাবি অনেক কিছু। আচ্ছা, আমরাও লিখে চলেন, 1 মিনিট লাগবে। ওকে, তো এখানে জাস্ট আমি লিখবো, দুইটা অ্যারো দেবো, দেন ইএনডিএল স্পেস সি আউট। এখানে কি লেখা যায়, আমি ক্লাস লিখছি, তারপর দুটোই দিয়ে ইএনডিএল, তারপর সি আউট। এখানে লেখা যায় যে স্টেট 18 একটা কমেডি, তারপর এখানে দিয়ে ইএনডিএল। আরো লেখা যায়, এখানে হচ্ছে আপনারা লিখতে পারেন যে প্রোগ্রামিং ইজ আর ইএনডিএল দেওয়ার প্রয়োজন নাই, কারণ ইএনডিএল এখন দিলে আরেকটা ইন্টার এক্সট্রা প্রবেশ করবে, কিন্তু লাস্টে অবশ্যই সেমিকোলন দিবেন। এখানে কিন্তু প্রত্যেকবার আপনারা দেখবেন যে সেমিকোলন আমি ইউজ করছি। এখন যদি আমি এটা রান করি, দেখেন আউটপুটটা কি আছে। আমি হচ্ছে কোড বক্সে দেখাচ্ছি না, কোড বক্স ফালতু আছে। এই দেখেন সুন্দরভাবে আসছে, এই জিনিসটাই হচ্ছে আপনার ম্যাডাম ওখানে দেখাইছে পিডিএফ এর ভিতরে, দেখছেন? এই পেজটা শেষ আমাদের। ব্যাপারটা ক্লিয়ার? জি ভাই, বোঝা গেছে ভাই। ঠিক আছে, আমরা নেক্সট বলো তো, আরেকবার শুনি নেই। ইন্ডিয়ান মানে ও আচ্ছা, ইএনডিএল মানে হচ্ছে ইন্ট লাইন, অর্থাৎ কিবোর্ডে হচ্ছে ইন্টার চাপার যে কাজ না, ইন্টার চাপলে একটা লাইন ইন্ট হয়ে নিচে চলে যায়, এখানেও সেম। একবার ইন্ডিয়াল দেওয়া মানে হচ্ছে এই হ্যালো জুবার পরে একবার ইন্টার হয়ে নিচে চলে যাবে আউটপুট। এই যে যেরকম হ্যালো জুবার পরে ইন্ডিয়াল দিছি, এক লাইন নিচে নামছে, হ্যালো স্ট্যাটিস্টিক্স এর পর দিছি, এক লাইন নিচে নামছে। বুঝতে পারছি। ঠিক আছে, ওকে, আবার নেক্সট স্লাইডে যাচ্ছি। আচ্ছা জুবাইর, হ্যাঁ হ্যালো, আমি শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, জুবাইদা বলেন। ম্যামের পিডিএফ একটু দেখো। হ্যাঁ দেখি। ওটার মধ্যে ম্যাম হচ্ছে আই এম, তারপর হচ্ছে অ্যারো চিহ্ন দিয়ে আবার 20 আলাদা আলাদা করে অ্যারো চিহ্ন কেন দিচ্ছে, একসাথে লিখলে তো পারতো।
ও আচ্ছা, হ্যাঁ ভালো কোশ্চেন। ঠিক আছে, আমি আজকে এটা দেখাচ্ছি এটা আসলে আলাদা আলাদা কেন নিচ্ছে। ওকে, এখানে ম্যাডাম যেটা লিখছে মাই এজ ইজ, আবার অ্যারো চিহ্ন দিয়ে আবার 20 লিখছে, আবার ইয়ার্স লিখছে। তো ম্যাম এখানে বোঝানোর চেষ্টা করতেছে ম্যাডাম এটাকে নাম্বার রাখছে। তো এটা হচ্ছে আমাদের আউটপুট দেওয়ার ক্ষেত্রে কোনো কাজের না, বাট যখন আমরা হচ্ছে যোগ বিয়োগ করবো তখন এটা কাজে লাগবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি ছোট করে। Good question. দেখেন এখানে আমি লিখতেছি মাঝখানে লাইনটা থেকে, আমার বয়স 20 বছর। যদি এটা আমি লিখি আপনারা বলেন তো এটা কি আসবে নাকি আসবে না, মানে ইংরেজি দেখাবে কিনা? ম্যাডাম তো এখানে অ্যারো অ্যারো দিছে, গেস করেন জাস্ট। এখন দেখেন রান করছি, এই যে দেখেন আসছে। কোনো তো ইনভ্যালিডেশন দেখায় নাই, রাইট? আমি আর একবার দেখাই, ওই ম্যাডাম যেভাবে লিখছে সেইভাবে। আমার বয়স দিয়ে আমি চেঞ্জ করে দিচ্ছি, দেন অ্যারো দিচ্ছি, তারপর 20 লিখছি, তারপর এটার পর আবার অ্যারো দিচ্ছি, তারপর হচ্ছে আবার এটা দিচ্ছি। এবার দেখি চলেন কিছু চেঞ্জ হয় কিনা। আমার বয়স, আচ্ছা এটা একটু ইন্টার চাপে নিতে হবে, এখানে একটা স্পেস দিলাম, এখানে একটা স্পেস দিলাম। ওকে, এবার আমি দেখেন আমার বয়স 20 বছর। এর আগে এবং এটার মধ্যে কোনো পার্থক্যই নাই, আর খালি চোখে আপনার পার্থক্য বুঝবেন না, বাট পার্থক্য হয়ে গেছে এক জায়গায়, সেটা হচ্ছে এটা। এটা তখন আপনার একটা ক্যারেক্টার ছিল, অর্থাৎ লেটার, আর এটা এখন আপনি হচ্ছে আপনার নাম্বারে। তো আপনারা যদি এই ডাবল ইনভার্টেড কমার ভিতরে 20 লেখেন, এটা হচ্ছে কম্পিউটার শনাক্ত করবে লেটার হিসেবে, আর যদি আলাদাভাবে লিখেন এটা কম্পিউটার শনাক্ত করবে সংখ্যা হিসেবে। That's it. এটা আমি সামনে দেখাবো কেন এটা আলাদা করে লিখতে হবে, এখন দরকার নেই আমাদের এটা। ঠিক আছে, ওকে। ম্যাডাম দেখেন এই যে এরকম ডাবল স্ল্যাশ দিয়ে ডিসপ্লে মেসেজ হ্যান ত্যান কিছু একটা লিখেছেন। এই ডাবল স্ল্যাশ দেওয়া মানে হচ্ছে আপনার কমেন্ট করা। এখানে ডাবল স্ল্যাশ করে বলবেন যে এখানে কি দেখানো হয়েছে। এখানে দেখানো হয়েছে, আমি জুম করে দেখাচ্ছি। এখানে দেখানো হয়েছে। মাসুদ, তোর সাউন্ড স্পিকারটা অফ কর। আমার এটা আজকে তুই প্রোগ্রামিং, কার জানি সাউন্ড আসতেছে। দেখেন এখানে দেখানো হয়েছে প্রোগ্রামিং ইজি। তো এটার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে এই ডাবল স্ল্যাশ যখন দিবেন তখন থেকে আপনার বাংলা লেখা শুরু। বাংলা লেখা বলতে আমি বোঝাচ্ছি যে আপনারা হচ্ছে কোনো একটা প্রজেক্টে কাজ করতেছেন, প্রজেক্টে কাজ করার সময় আপনাদের এই একই ফাইল অনেকজন মিলে কাজ করবে। ফার্স্টে আপনি কাজ করবেন, দেন সেকেন্ড ম্যানের কাছে যাবে। সেকেন্ড ম্যান তো বুঝবেন এটা মানে কি। সেকেন্ড ম্যানকে আপনি বোঝানোর জন্য আপনার একটা ইনস্ট্রাকশন দিয়ে দেবেন, এই ইনস্ট্রাকশন দেওয়ার সিস্টেমটা হচ্ছে ডাবল স্ল্যাশ। ডাবল স্ল্যাশ মিনস এটা কোনো প্রোগ্রামিং এর অংশ না, জাস্ট এখানে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছেন। এটা আপনার হচ্ছে কোনো আউটপুট কিছু হবে না। আমি এটা লিখছি না, দেখেন রান করার পরে এখানে কি লেখা আছে কোথাও? এখানে দেখানো হয়েছে প্রোগ্রামিং ইজ ইজি, দেখানো লেখা উঠবে না আউটপুটে। এটা জাস্ট হিডেন থাকবে কোডের ভিতরে, কম্পাইলারের ভিতরে। এটা হচ্ছে ডেভেলপারদের জন্য, এটা আমাদের ইউজ করার কোনো প্রয়োজন নেই। ওকে, নেক্সট স্লাইডে এটা যাচ্ছি। কি বলে ভাই? এটা যে দিছে এটা কি কি বলে বুঝলাম না। এটা কি বলে? কমেন্ট, কমেন্ট করা। বুঝতে পারছি। জুবাই, কালকের এক্সামে কি টাইপের কোশ্চেন আসবে একটু ওগুলা বললে ভালো হয়। আচ্ছা, এক্সাম হচ্ছে কোশ্চেন যে আছে আগের বছরের, ওইটা আমি সলভ করে দেবো লাস্টে। ঠিক আছে, তাহলে তো হলো। ওই আগের বছরের কোশ্চেন গুলো এর সামনে দিছিল গ্রুপে, যেটা ডাউনলোড করে রাখছি ওটা সলভ করে দেবো না। একটু ধৈর্য ধরেন, এখনো সবকিছু শেষ হয়নি। ম্যাডাম কিছু হচ্ছে ট্যাগলাইন শিখেছে। এটা মানে হচ্ছে নিউ লাইন, মানে ইন্টার চাপা। এটা মানে হচ্ছে ট্যাবের সমান জায়গা ফাঁকা হবে। এটা মানে হচ্ছে অনেক কিছু আপনার হচ্ছে ক্যারেজ রিটার্ন রিটার্ন করবে এটা দিয়ে। এটা হচ্ছে আপনার অ্যালার্ট দিবে, সিস্টেমে দেবে। এই এ আর টি এগুলো আপনাদের কোনো কাজই নেই, জাস্ট আপনাদের উপর বেশি প্রেশার পড়ে যাবে, এগুলো বাদ। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখছেন তো এতক্ষণ হচ্ছে কিছু লেখার জন্য ডাবল ইনভার্টেড কমা এটা ইউজ করতেছিলাম। তো এইটাই যদি আমাদের প্রোগ্রামের ভিতরে লিখতে হয় তখন কি করবেন? তখন লেখার জন্য এই যে একটা ব্যাকস্ল্যাশ দিতে হবে, দেন এটা লিখতে হবে, তাহলে এই ডাবল ইনভার্টেড কমা শো করবে, তাছাড়া কিন্তু শো করবে না। দেখেন আপনারা একটা এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, ইএনডিআর আর স্ল্যাশ এন এটা কাজ সেম না? ইয়েস, সেম, গুড অবজারভেশন, বাট একটু কাহিনী আছে, বাট তুই ধরে সেম।
আচ্ছা, এখানে হচ্ছে দেখেন আমাদের প্রোগ্রামিং ইজ ইজি লেখা হচ্ছে, বাট আমরা চাইতেছি প্রোগ্রামিং ইজ ইজির আগে একটা ডাবল ইনভার্টেড কমা বসাইতে। তো আমরা কি করলাম, এরকম বসাই দিলাম, হইলো? এখন দেখি রান করি প্রোগ্রামটা। আচ্ছা, ইন্ডিংও তো দিতে হবে, ইন্ডিং দিলাম। ওকে, রান করি। কি লেখা হচ্ছে? এরর। আমরা কি প্রোগ্রামিং ইজির আগে হচ্ছে ডাবল ইনভার্টেড বসাইতে পারছি? পারিনি। এখন এটা বসানোর জন্য যেটা করতে হবে, দেখেন ভালো করে, এই যে ডাবল ইনভার্টেড কমাটা আছে না, এটার আগে সত্য করে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিবেন, এই যে এরকম। এটা এটা নাকি এটা ভুলে গেছি, দাঁড়ান একটা minute। ওটা উল্টোটা। উল্টা। আচ্ছা, এটাই এটা ঠিক আছে। আপনার হচ্ছে ডাবল ইনভার্টেড কমার আগে এই যে উল্টা স্ল্যাশ যেটা আছে এটা একবার দিবেন, ইন্ডিং এর পরেও এটা একবার দিবেন। তো দেখেন একবার রান করি। এই কি করছি? লাস্ট ইনভার্টেড কমা তো 3টা হয়ে গেছে। বাহ, গুড অবজারভেশন। এই যে এবার দেখেন, এবার আসবে। এই যে এর কোড এক্সিকিউশন সাকসেসফুল। এবার দেখেন প্রোগ্রামের আগে এবং পরে দুই জায়গাতেই ডাবল ইনভার্টেড কমা আসছে। ঠিক আছে, আপনারা কিন্তু এখন লিটারালি প্রোগ্রামিং এর যে মিস্টেক গুলো আমি করতেছি এটা ধরতে পারতেছেন, এটা অনেক বড় ব্যাপার। তো এই যে দেখেন ব্যাক ক্লাসের পরে হচ্ছে আপনার যখন ডাবল ইনভার্টেড কমাটা দিচ্ছেন তখনই কাজ করবে। যদি আপনি সিঙ্গেল হ্যান্ডেডলি দেন তাহলে শেষ, আপনার প্রোগ্রাম আবার শেষ। ব্যাক ক্লাস দিবেন, তাহলে এটা দিবেন, তো ইউজ করতে পারবেন। সেম গোজ ফর এটা, এই যে এটা একটা ইনভার্টেড কমা শুধু, এটার ক্ষেত্রেও সেম, এই যে দিয়ে রেখে। এটা আবার কি হলো? ও আচ্ছা, লাস্টে ইন্ডিং দেয়নি, দেখছেন? লাস্টে যে হ্যাঁ, ইন্ডিংটা দিতে হবে, তাছাড়া আবার এরর দেখাবে। এবার দেখেন আসবে, এই যে একটা কমা দিয়ে আসছে। তো আশা করি এটা বুঝতে পারছেন। ওকে, নেক্সট স্লাইডে যাচ্ছি। এই যে আপনারা বলছিলেন এন এর কাজ কি? এন আপনার হচ্ছে ডাবল ইনভার্টেড কমার ভিতরে কাজ করে, আর এন লাইন যেটা ওইটা হচ্ছে ডাবল ইনভার্টেড কমা শেষ হওয়ার পরে কাজ করে। দ্যাটস ইট। দেখাই একটা এক্সাম্পল। আমার মোবাইলে মনে হচ্ছে শেষ। আচ্ছা, দেখেন স্টার্ট 18, এখানে একটা দিয়ে দিলাম এন। কি হবে বলেন তো? একটা ইন্টার চাপবে। আমি কিন্তু একদম লাগায় লাগছি একটা, কিন্তু সমস্যা নাই, এন মানে একটা ইন্টার দিয়ে ফেলছেন আপনি, আবার একটা ইন্টার দিয়ে ফেলছেন আপনি। ইন্টার চাপার বদলে প্রোগ্রামিং এর ভিতরে এরকম ব্যাকস্ল্যাশ এন দেবেন, দেখেন কি আছে। এই যে হ্যালো যুগার, হ্যালো স্ট্যাটিস্টিক্স, স্টার্ট 18 ইন্টার, একটা ইন্টার কমেডি। এবার কি স্ল্যাশ এন আর এন লাইন এটার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? এন লাইন হচ্ছে কাজ করে এই যে ডাবল ইনভার্টেড কমার পরে, আর স্ল্যাশ এনটা কাজ করে এটার ভিতরে। এটাই পার্থক্য। আসলে বুঝতে পারছেন যে এটা কোনো এই নাই। এই দেখেন এখানে হচ্ছে যেটা লিখছে মাই নেম ইজ ইভা, এন দিতে এখানে। ম্যাডাম কি চাইলে এখানে এন লাইন দিতে পারতো না? ওই যে এরকম একটা অ্যারো দিয়ে। হ্যাঁ, পারতো। এখানেও সেম কাহিনী, জাস্ট ম্যাডাম হচ্ছে এক্সাম্পল দেওয়ার জন্য এখানে হচ্ছে দিতে, যাতে আপনারা দুইটাই বুঝতে পারেন। তো আপনাদের ইচ্ছা, আপনারা এন লাইন ইউজ করবেন আর এই এন ইউজ করবেন, পুরোপুরি আপনাদের উপর নির্ভর করতেছে, কোনো সমস্যা নেই দুইটাই। ভাই এন ইউজ করলে কি তারপরে আবার সি আউট ইউজ করা লাগবে? এন ইউজ করার পর সি আউট ইউজ করা লাগবে না পরের লাইনে? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভাই, কারণ আপনি এই এনটা দাও। Shahriar has left the meeting room. দেখা যাক নাকি? আরে মোবাইলে চার্জ করে চলে আসছে। Thought so, I think. না চার শেষ। কারণ গেছে না, ক্লাস করা হয়েছে ভালো করে। এই মোমো, হ্যাঁ আকরাম ভাই তো সিরিয়াস। আকরাম ভাই মোমো কি দেখ, ক্লাসে দুপুর এখানে বেলা যদি আমাদের সবার আগে আগে কথা কয়। ওর একটা কথা একটু বলতে দে, ও কি জানি বলবো। ভাইয়ের সঙ্গ দিতেছে একটু। জি মোমো বলেন। মোমো সামিয়া বলেন। সামিয়া বল। এই যে এখানে মানে হ্যাশ এন দেওয়ার পর ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করে দিছে না, হ্যাঁ এন যদি ক্লোজ না কইরা, হ্যাঁ ব্যাকস্ল্যাশ দিয়ে ক্লোজ না কইরা বা সি আউট, তাহলে নেক্সট লাইনে দেওয়ার দরকার নাই। তাহলে কি স্পেস আসবে না দুইটা লাইনের মধ্যে? আমি আসলে বুঝি নাই তোর কথাটা। না না, আসবে না। রে আসে না কে?
এই শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? এটা জুবাইরকে শোনা আবার যাচ্ছে। কর। হবে হবে। আপনার ভয়েস এখন যথেষ্ট ক্লিয়ার ভাই।